আজকে পুঁই শাক আর ডাঁড়া দিয়ে মাছ রান্না করব। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। কি সুন্দর একটাই আছে না আরো আছে? গাছটা ছিঁড়ে দেব। হাত দিয়ে দেখে দেব গাছটা। আমার বটবটি গাছ বড় হয়ে যেতেছে আস্তে আস্তে। কি গাছ আনিকা? সিসিঙ্গা। গাছের সাইজটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গাছের টাটকা জিনিসটা খাইতে ভালোই লাগে। হ্যাঁ, সেই স্বাদ। আপনারাও কিন্তু নিজেদের আঙিনায় এরকম গাছ লাগাইতে পারেন, শাকসবজির টাটকা জিনিস খাইতে পারেন। তো অবশ্যই গাছ লাগাইবেন বেশি বেশি, আর টাটকা জিনিস খাওয়ার করবেন। যতটুকু জায়গা থাক ততটুকুর মধ্যেই বোনার চেষ্টা করবেন। এই যে দেখেন আমরা এখানে কি লাগাইছি, ঢেঁড়স গাছ, এখানে দাঁড়া, তারপর বেগুন গাছ, বটবটি গাছ। যতটুকু সম্ভব নিজেরা চেষ্টা করবেন গাছ লাগায় নিজেরা করার জন্য। একবারে কুচি জিনিস। হ্যাঁ, সিসিঙ্গাটাও একদম গাছের মাত্র সেরা হইলো। পেঁয়াজ এত ময়লা কিসের? আমি জানি না, কালো হয়ে গেছে, কালির মতো।
কি নিছো এখানে? সবজি, পুঁই শাক, গুঁড়া মাছ আর হইতেছে কুচি। হ্যাঁ, সবকিছু রেডি করছো? নারো খালি পানি ঢালুন না। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তুমি কি একবার মিক্স করে রাখো না সব? পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি। আনিকা খুব খুশি আজকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কালারটা কিন্তু সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ, রাধুনী আনিকা কিছু বলবেন? আনিকার তরকারি তো মনে হয় হয়ে গেছে না? তাহলে তাড়াতাড়ি নামাও। পরিমাণ মতো জিরা ফাঁকি দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে না? খাওয়ার টাইম হয়ে গেছে, 1টা বাজে, 1:30 বাজে। তরকারি হয়ে গেছে, নামাই দিলাম।